এই জায়গাটা পার্সোনালি আমার খুব ভালো লাগলো। নেক্সট আমরা এরপর আমাকে না খাওয়ালে আমি গাড়ি থেকে ফ্রেশ অক্সিজেনটা আমরা কিভাবে উপভোগ করি বাবু? যে এইখানে নাটটা খুলে পড়ে গেছে, কোন জায়গাটা? এইটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা সানডে চলে এসেছি আমি আর সাহেব তোমাদের সাথে। আজকে যাচ্ছি একটা অন্য জায়গা। আজকে জায়গাটা কোথায় যাচ্ছি আমি এখন থেকে বলছি না, পুরো ব্লগটা দেখতে থাকো। সানডে করে এখন আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করছি আমি আর সাহেব নতুন নতুন জায়গায় ভিজিট করার, সেই জায়গার ব্যাপারে যতটুকু জানা অজানা যা রয়েছে তোমাদের সাথে শেয়ার করার। সো চলো, এখন বাজে ঘড়িতে 8টা, আমরা বেরোচ্ছি। পুরো ট্রিপটাই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। শুরু করলাম আজকে জার্নি। তো আমরা ডেস্টিনেশনের পথে, আমরা এই মুহূর্তে এসেছি বিহারীনাথ পাহাড়। তোমরা খুব নাম শুনেছো, ঠিক বিহারীনাথ পাহাড়ে এই পয়েন্ট থেকেই যাওয়া যায়। এরপর থেকে আমরা আবার মোটামুটি 50 to 55 কিলোমিটার আরও যেতে হবে। তারপর তোমাদের দেখাবো কোন জায়গায় যাচ্ছে ঘুরতে। এই বাঁ দিকটা দেখো, একবার একটা জিনিস দেখাই। আমরা এই পরিবেশটা দেখে স্পেশালি দাঁড়ালাম। এরকম মাটির বাড়ি, সুন্দর একটা পরিবেশ, পুরো গ্রাম্য একটা ফিল পাচ্ছি। এটা একটা গ্রামই যদিও, বাট এরকম তো আমরা সাধারণত দেখতে পাই না। এই যে মাটির বাড়ি, খড় ফেলা, হ্যাঁ হ্যাঁ এইগুলো না, আমি এগুলো কখনো দেখিনি। এগুলো গ্রামে গঞ্জে খুব হয় শুনেছি, কত ধান তো হতো না। আর এখানে গ্রামের সব সুন্দরীরা, এখানে কি সুন্দর এদের জীবন। বাঁকুড়া জেলা এটা। তো চলো এগোই, যেতে যেতে আবার কোথায় দেখি দাঁড়ানো যায়। এই যে এটা হচ্ছে মিষ্টিমহল শালতোরাতে। এইখানে এই দোকানটাই দেখলাম একমাত্র, প্রচণ্ড ভিড়। এইখানটাতে আমরা এবার ব্রেকফাস্ট করব। সেই কচুরি আর তরকারি খেতে হবে সকাল সকাল, তাছাড়া কোনো অপশন নেই যদিও। মানে গরম গরম কচুরি আর ঘুগনি, নাকি এটা ঘুগনি? কেমন টেস্ট? ভালো। হ্যাঁ, একটা এইখানে যেতে যেতে কাঠের আগুনে এখানে চা হচ্ছে তৈরি। তো এটা কাঠের আগুনে যে কোনো খাবারের টেস্টটাই একদম আলাদা লাগে। আর ওই গন্ধটা, আহা হা হা। এখানে একটু চা খাবো আমরা। বলছি এগুলো কিসের দাগ গো? এই নীলগুলো এখন লেগেছে না ছিল? লেগেছে, পেনে কালি। ও, তো খিদে পেয়েছে, একটু ড্রাই ফ্রুটস খাই আমি। খোলো তো। আমরা এখন বারান্তি ড্যামটার দিকে যাব, যেটা আমরা, এই তো বারান্তি ভিলেজের রাস্তাটা। আমরা বিয়ের পরে প্রথম এই পুরুলিয়ার বারান্তিতেই আমরা এসেছিলাম ঘুরতে। হ্যাঁ, তো আজকে এখান দিয়ে ক্রস করছিলাম, তো মনে হলো যে যাই। বারান্তি ড্যাম যাওয়ার জন্য তো এই রাস্তাটায় আমরা ঢুকেছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমাদের মনে হচ্ছে বারান্তি ড্যাম কিন্তু বেশ অনেকটাই দূর পড়বে। সেই ক্ষেত্রে আমাদের আজকের যেটা মেন ডেস্টিনেশন, সেখানে পৌঁছতে অনেকটা লেট হয়ে যাবে। তাই আমরা কিছু দূর গিয়ে আবার ব্যাক করছি। তোমরা যারা বাইক রাইড করে আসতে চাইছো এখানে আরামসে আসতে পারো। রাস্তাখান ভীষণ সুন্দর, ভীষণ স্মুথ যাবে তোমাদের জার্নিটা। দু সাইডে জঙ্গল, মাঝখানে এরকম রাস্তা। ওই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এই জায়গাটা এত চোখে লাগলো। এই জায়গাটায় আমি বললাম চলো একটুখানি দাঁড়াই গিয়ে। কোন জায়গা এক্স্যাক্টলি এটা? হ্যাঁ, ইন্দ্রদ্বীপ, ইন্দ্রবিল, ইন্দ্রবিল, শিওর জায়গাটার নাম হচ্ছে ইন্দ্রবিল। ওই কি নাম যেন ওই জায়গাটা পড়লো? একটাও লোক নেই। কি সুন্দর জায়গাটা। তো ইন্দ্রবিলে আমরা প্রায় 30 মিনিটস মতো থাকলাম। এত সুন্দর চারিদিকটা, বেশ কিছু ভিডিও বানালাম, ফটো তুললাম, অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম, কারণ এই জায়গাটা পার্সোনালি আমার খুব ভালো লাগলো। নেক্সট আমরা বেরোবো, কারণ এখন আমাদের রাস্তা অনেকটা বাকি, তো পৌঁছতে পারবো না।
তো চলো লেটস গো। আমরা এসে গেছি ইন্দ্রবিল ড্যাম। অ্যাকচুয়ালি এই ড্যামের জলটা ফেমাস পরিযায়ী পাখিদের জন্য। এই শীতকালের সময়টাতে বিদেশি অনেক রঙিন হাঁস পাখি অনেক আসে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখানে কালারফুল ডাক বলে একটা ডাক হয়, সেটা আসে, খুবই সুন্দর লাগে দেখতে, দূরে দেখা যাচ্ছে। এই জায়গাটা এটার জন্য ফেমাস। এগুলো কি আছে? এগুলো পাতি হাঁস, এগুলো পাতি হাঁস। দূরে দেখো, দূরে আমি জানি না ক্যামেরাতে ক্যাপচার করা যাবে কি না। এটা হচ্ছে ইন্দ্রবিল ড্যাম না? ভিডিওতে এতটা সুন্দর উপভোগ করা যায় না যতটা সামনে থেকে উপভোগ করা যায়। এত সুন্দর, আমার তো মনে হচ্ছে আমি ঝাঁপিয়ে যদি ওই দিকটায় চলে যেতে পারতাম আর বিদেশি হাঁসগুলোকে দেখাতে পারতাম। আমরা ঘুরতে বেরোই, মানে ছোটো ছোটো ট্রিপে বেরোই আমরা আমাদের বাসন্তীকে নিয়ে, আমাদের সুন্দরীকে নিয়ে। এটা হচ্ছে আমাদের সুন্দরী। কোনটা আমাদের সুন্দরী? তো আমরা মেনলি বেরোই হচ্ছে আমাদের ফ্রেশ অক্সিজেনের জন্য। ফ্রেশ অক্সিজেনটা আমরা কীভাবে উপভোগ করি বাবু? না আমরা অ্যাকচুয়ালি যে জায়গায় থাকি না পুরোটাই হচ্ছে তোমার ভীষণ রকম পলিউটেড। মানে এমন হয় আমাদের বেডরুমের জানলা খুলে আমরা মানে পাওয়ার প্ল্যান্ট দেখতে পাই। জানলা দরজা খুলে রাখলে 10 মিনিট খুলে রাখলে আমাদের রুম মানে প্রতি ঘন্টায় ঘন্টা তুমি যদি বলো ক্লিন করতে হবে, তো সেটাই আমাদের করতে হয়। 90% লোক ফুসফুসের রোগে হচ্ছে আমাদের, 90% পুরোটাই স্টিল প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট ঘেরা। এসব থেকে ঘুরলে এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের, এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। এখান থেকে প্রপার পুরুলিয়া কতক্ষণ লাগবে? আরও 1.5 ঘন্টা। আরও 1.5 ঘন্টা। এটা হচ্ছে ইন্দ্রবিল ড্যামে রয়েছি। এই জায়গাটা ম্যাপে তোমরা ইন্দ্রবিল ড্যাম লিখলেই তোমরা, এটা ছোটো ড্যাম অ্যাকচুয়ালি, খুব একটা বড় ড্যাম না, এটা ছোটো ড্যাম। সার্চ করলে তোমরা ইজিলি দেখতে পাবে আর আসতেও পারবে। সামনে এসে জায়গাটা এনজয় করবে, এটা আলাদাই লাগবে। তো চলো যাই। অনেকক্ষণ থেকে আমরা গাড়িতে আসছি, একটা আওয়াজ হচ্ছে তাই দাঁড়ালাম। এই যে এইখানে নাটটা খুলে পড়ে গেছে, কোন জায়গাটা? এইটা, এটার জন্য একটা আওয়াজ হচ্ছে। এই যে কাশীপুরে এদিক দিয়ে এলাম আমরা, ঢুকে বাঁ দিকে এই স্টলটা, এটা হচ্ছে কি শুভ মেডিকেল হলের পাশে। শুভ মেডিকেল, হ্যাঁ কোনটা? স্বাস্থ্যকেন্দ্র, তার চেয়ে বেটার না? এটা হচ্ছে শুভ মেডিকেল হল কাশীপুরের, এর পাশেই হচ্ছে এই ইডলি। এই যে এতক্ষণ পরে আমি আমার পছন্দ মতো ব্রেকফাস্ট করতে পারবো। প্রচণ্ড খিদে গেছে, সহ্য করতে পারছি না আমি। এরপর আমাকে না খাওয়ালে আমি গাড়ি থেকে টকাস হয়ে গেল। ও খাওয়া হয়ে গেছে, এবার কটা 6 কচুরি খাওয়া হয়ে গেছে। বাহ দারুণ, খাই।